সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বিরাট ঘোষণা, বাংলার ভূমিহীন কৃষক এবং বাংলার কৃষক বন্ধু ভাইদের জন্য এক বিরাট ঘোষণা করলেন, আনন্দের সংবাদ দিলেন মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি আজ এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন কবে ঢুকবে বাংলার সেই কৃষক বন্ধুদের টাকা। সেই বাংলার কৃষক বন্ধু যারা 2019 সালে চালু হয়েছিল, এই বাংলার কৃষক বন্ধু, যেখানে আবেদন করলে কিন্তু যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা কিন্তু সর্বাধিক বছরে 10,000 টাকা পেতেন এবং প্রত্যেক কিস্তিতে বছরে 2বার করে 5,000 টাকা করে পেতেন, এবং যাদের 1 একরের কম জমি আছে তারা কিন্তু সেই 2,000 করে সর্বাধিক 4,000 টাকা পেতেন। এবং যারা হচ্ছে ভূমিহীন কৃষক বন্ধু, এবছর 2026 সালের ফেব্রুয়ারি মাসের সেই 14ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া চলেছে, তাদের খরিফ মরশুমের টাকা কিন্তু আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন আজ থেকে প্রায় প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন। কারণ হয়তো একটাই কারণ, যে গতকাল অর্থাৎ 23শে এপ্রিল যেহেতু পশ্চিম বাংলার সে বিধানসভা ভোটের প্রথম দফার ভোট ছিল, হয়তো উনি আন্দাজ করতে পেরেছেন যে ভোটের হয়তো খুব কম সংখ্যক ভোট পেয়েছেন, তার জন্যই কিন্তু সিদ্ধান্ত উনি পরিবর্তন করেছেন যে তাড়াতাড়ি হয়তো টাকা দিতেই হবে। তার জন্যই কিন্তু আজ থেকে প্রায় প্রচুর সংখ্যক বাংলার কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষক বন্ধু ভাইদের যে টাকা ঢোকার, খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা ঢোকা, সেটা কিন্তু একদম ঢুকে যাচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রসেসের মাধ্যমে কিন্তু টাকা ব্যাংকে ঢুকে যাচ্ছে। এবং এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকের টাকা কিন্তু এখনো পর্যন্ত ঢুকছে না, ঠিক আছে? যাদের ঢুকছে না তারাও কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? কারণ অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন, ঠিক আছে? আর এরকম গুরুত্বপূর্ণ খবর আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট এবং প্রত্যেক দিন নতুন প্রকল্পের খবর, ঠিক আছে? কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, যুবসাথী, কৃষক বন্ধুর লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে? এবং সে অন্নপূর্ণা, সে নতুন সরকার যদি আসে, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প যেখানে 3,000 টাকা পাবে প্রত্যেক তরুণী, সেই সমস্ত প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, অনেক গ্রুপে শেয়ার করে দিন, ছড়িয়ে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন, অবশ্যই আপনারা কিন্তু জেনে রাখুন যে আপনাদের কিন্তু টাকা হয়তো 30শে এপ্রিলের মধ্যে প্রত্যেকেই টাকা কিন্তু পেয়ে যাবেন। কারণ 29শে এপ্রিল কিন্তু দ্বিতীয় দফার ভোট, 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর এই দ্বিতীয় দফার ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন প্রায় প্রত্যেকেই টাকাটি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যেন টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু উনি হয়তো সে ভোটে লাভবান হবেন, ঠিক আছে? ভোটের যে ফলাফল, উনি হয়তো ফলাফলে লাভবান হবেন, তার জন্য হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করলেন আজ এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো অবশ্যই যাদের আগে টাকা পেয়েছিলেন, ঠিক আছে, যাদের হচ্ছে কৃষক বন্ধুর আগেই যারা আবেদন করেছিলেন, ঠিক আছে, যারা হচ্ছে পুরনো উপভোক্তা, তারা কিন্তু ঠিক একই প্রসেসে টাকা পেয়ে যাবেন, তাদের কোনো রকম সমস্যা হবে না। এবারে হচ্ছে যারা নতুন করে এবছর আবেদন করেছেন, আবেদনে কিন্তু অনেক রকম ভুল হয়েছে, তাদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা কিন্তু ব্যাংকে, বিশেষ করে ব্যাংকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং সেই সমস্যার সমাধান কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন, যাদের এখনো পর্যন্ত ভূমিহীন কৃষক বন্ধুর কিংবা কৃষক বন্ধুর টাকা ঢুকেনি, ঠিক আছে, প্রথম কিস্তির, তারা কিন্তু কি করবেন? অবশ্যই হয়তো যে ভুলটি আছে, অবশ্যই আপনাকে সবার প্রথম হতে হবে ভারতের এবং পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। বলেছে অনলি ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, যারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই শুধুমাত্র এই টাকাটি পাবেন। এবারে বলেছে অনলি ব্যাঙ্ক অ্যাকাউন্টস হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইথিন ওয়েস্ট বেঙ্গল, আপনি যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেই ব্যাংকের ব্রাঞ্চ অবশ্যই হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলেই শুধুমাত্র আপনি টাকা পাবেন। অন্যথায় আপনি যদি সেই ত্রিপুরা, আসাম কিংবা ঝাড়খণ্ড, বিহারে যদি আপনার ব্যাংকের ব্রাঞ্চ থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবার বলেছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার যদি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম সেই ব্যাংকের টাকা যাবে না, ঠিক আছে? কিন্তু আপনার শুধুমাত্র জেনারেল একটা শুধুমাত্র নির্দিষ্ট আপনার অ্যাকাউন্ট হতে হবে, সেই অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন। এবারে বলেছে ডিসবার্সমেন্ট
অফ কি বলছে অ্যাসিস্ট্যান্স উইল বি কি হচ্ছে ডিসবার্স টুইজ থ্রু ডিবিটি ডিরেক্টলি ইনটু দ্য কি হচ্ছে ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার সেই ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনাকে কিন্তু বছরে 2বার কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে যে ঠিক আপনার যে ডিবিটি প্রসেস ঠিক আছে কি নেই। কারণ আপনার কিন্তু এই কৃষক বন্ধু কিংবা ভূমিহীন কৃষক বন্ধু শুধুমাত্র ডিবিটি প্রসেসে কিন্তু আপনার ব্যাংকে ঢুকবে। এবারে চলে আসি আপনাকে এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ আর কি কাজটি করতে হবে। আপনি তো শুধুমাত্র সেই যখন ফর্ম জমা দিয়েছিলেন আধার কার্ড দিয়েছিলেন, এটা একটা ম্যান্ডেটরি, ভোটার কার্ড সেই জেরক্স দিয়েছিলেন, এটাও দিলে খুব ভালো হয়। এখানে অপশনাল বলেছে কিন্তু দিয়ে দেওয়াটা খুব ভালো। এবারে বলেছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে চলে আসি। এখানে কি বলেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। অবশ্যই যার নামে আপনি আবেদন করেছেন তার নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টস থাকতে হবে। এবার বলেছে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই আপনাকে ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার কিন্তু জেরক্স দিতে হতো কিংবা ক্যান্সেল চেক দিতে হতো, যে কোনো একটা। সাধারণত আমাদের সেই গ্রাম্য কৃষক ভাইদের কিন্তু সাধারণত ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠায় জেরক্স দিয়ে থাকেন। এবারে বলেছে দেখেন খুবই ভালো করে বিষয়টি, কিন্তু দ্য অ্যাকাউন্ট শুড বি আ নর্মাল ওয়ান, মানে অ্যাকাউন্টটা অবশ্যই আপনার কিন্তু নর্মাল অ্যাকাউন্ট হতে হবে। কোন অ্যাকাউন্ট হলে চলবে না, জনধন অ্যাকাউন্ট হলে কিন্তু আপনি কোনোভাবেই টাকা পাবেন না। আপনার নর্মাল অ্যাকাউন্ট হতে হবে কি সেভিং ব্যাংক জেনারেল অ্যাকাউন্ট হতে হবে। এখানে বলে দিয়েছে সেভিং ব্যাংক জেনারেল অ্যাকাউন্ট অলওয়েজ প্রিফারেবল, সবসময় কিন্তু আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, সেভিং অ্যাকাউন্ট জেনারেল। জনধন অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। এবারে বলেছে কি বলেছে, আধার সিডেড, অবশ্যই আপনাকে কিন্তু আধার একদম অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, ব্যাংকের সাথে আধার লিঙ্ক। এবার বলেছে অপারেটিভ অ্যান্ড সে কেওয়াইসি কমপ্লেইনেন্ট, অবশ্যই আপনাকে কিন্তু কেওয়াইসি অ্যাক্টিভ থাকতে হবে, নো ইয়োর কাস্টমার অ্যাক্টিভ থাকতে হবে উইথ সিবিএস, অবশ্যই তো আপনাকে কিন্তু সেই অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকতে হবে। এবারে বলেছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আধার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অবশ্যই যেই মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ব্যাংকের সাথে প্লাস কিন্তু আপনার সেই আধারের সাথে যুক্ত থাকতে হবে। এই একই মোবাইল নাম্বার ব্যাংকের সাথে প্লাস আধারের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে সেই মোবাইল নাম্বারটা, ওই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হতো, ঠিক আছে। এবং বলেছে আপনার কিন্তু সেলফ ডিক্লারেশন সেই ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার কী হচ্ছে সেই ফর্মটি ছিল সেটা অবশ্যই আপনি দিয়েছেন, কোনো সমস্যা নেই। এবার বলেছে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা আপনি অবশ্যই দিয়েছেন, ঠিক আছে। এই সমস্ত যদি আপনি এই সমস্ত ভুলগুলি করে থাকেন অবশ্যই এখনই কিন্তু আপনি গিয়ে ব্যাংকে গিয়ে অবশ্যই আপনি চেঞ্জ করুন, ঠিক আছে। আপনার কেওয়াইসি ভালো করে চেক করে নিন, ঠিক আছে, ডিবিটি প্রসেস আপনার অ্যাক্টিভ আছে কি নেই সেটাও ভালো করে চেক করে নিন। কারণ এই সমস্ত সমস্যাগুলি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোনো মতেই টাকা পাবেন না। আর এটাই কিন্তু একটা ভালো সুযোগ, ঠিক আছে, যে আপনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের টাকা যদি আপনি পেতে চান, ঠিক আছে, সে ভূমিহীন ক্ষেত মজুর কিংবা কৃষক বন্ধুর যদি আপনি টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই 30শে এপ্রিল অর্থাৎ 29শে এপ্রিলের আগেই আপনি টাকাটি পেয়ে যাবেন। কারণ হচ্ছে 29শে এপ্রিল হচ্ছে দ্বিতীয় দফার ভোট, আর প্রথম দফার ভোটের রেজাল্ট হয়তো আশা করা যাচ্ছে যে ভালো হয়নি সেই আমাদের সেই রাজ্য শাসক দলের। তার জন্যই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর একটা বিরাট ঘোষণা করলেন যে এবারে কিন্তু টাকা প্রত্যেককেই কৃষক বন্ধু কিংবা ভূমিহীন কৃষক বন্ধু টাকা দিতেই হবে, নাহলে কিন্তু হয়তো পরবর্তীতে রেজাল্ট আরও খারাপ হতে পারে। তার জন্য এই বড় সিদ্ধান্ত অবশ্যই যারা কিন্তু এর আগে টাকা পেয়েছেন তারা তো পেয়ে যাবেন এই মাসের মধ্যেই, ঠিক আছে। এবং যারা এখনও পাননি তারা হচ্ছে যেই সমস্যাটি বললাম ব্যাংকের ডিটেলসের, একদম শুধুমাত্র সেই ব্যাংকের ডিটেলসের জন্যই কিন্তু আপনি টাকা পাচ্ছেন। আর এখানেও কিন্তু বলা হয়েছিল নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে এখানে আপনি নাম দিতেন কিন্তু এই যে এখানে আপনি যে নামটি দিবেন সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামটা আপনাকে দিতে হতো। আপনি যদি স্পেলিং বানান যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে না। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রত্যেকদিন নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।